এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। আজ হলো বুধবার, নতুন দিনের শুরু আরেকটা, প্লাস আবার বলা যায় উইকেন্ডেরও খানিকটা কাছে, তাই না? আর আরেকজন এখানে উঠে আছে, উঠে দুধ খাচ্ছে বসে, পড়াশোনা হলো এতক্ষণ মাম্মার সাথে, তো ও ভোরবেলা উঠে। যাই হোক, তো আজকে অফিসে আছে আবার আরেকটা অ্যাক্টিভিটি, মানে একটা সেলিব্রেশন বলা যায়। তো সেই কারণে আজ আবার ছিল এথনিক ওয়্যার, বাট আজ আর আমি শাড়ি পরিনি, কারণ আসতে এত দেরি হয় না, এতটা সময় ভাল লাগে না লাস্টের দিকে। যাই হোক, ম্যানেজ করা মুশকিল হয়ে যায় সব ছোটাছুটি এসব করে, তাই আজ সালোয়ারই পরলাম। এই ওড়নাটা কলকাতারই, গড়িয়াহাটের। এই তো চলো বেরোই। গুড মর্নিং ডুগু। Good morning. অ্যান্ড বাই বাই। Bye bye. কয়েক মাস আগে যখন তোমাদেরকে দেখাতাম এই দিকটা, তখনও কিন্তু কনস্ট্রাকশনের জাস্ট খোঁড়াখুড়ি শুরু হয়েছিল, আর এখন দেখো কতটা কাজ এগিয়ে গেছে। আজকে হয়ে গেছে বিশাল গন্ডগোল। তো আমি অফিস জাস্ট পৌঁছে লগ ইন করতে করতেই দেখলাম আমাদের যে হাউস হেল্প পম্পা, ওর ফোন। তারপরে তো আমি ফার্স্টে দেখতে মিস করে গেছিলাম, তারপরে আমি আবার ফোন করলাম। ফোন করতে বললো যে প্রচণ্ড জ্বর, মানে ইনফ্যাক্ট আমি শুনেই বুঝতে পারছিলাম জ্বরে কাঁপছে পুরো। তো তা ঠিক আছে, সেটা মানে ওকে তো বললাম ডাক্তার দেখাতে বা ওষুধপত্র নেওয়া, রাত থেকেই নিচ্ছে। তারপর কিন্তু মেন চিন্তাটা হয়ে গেছে যে এই উইকটা অভিজিতেরও রোজ অফিস, আর দুজনেরই এসকেপ করা যাবে না। তাই এবার মেইন চিন্তা হচ্ছে ডুগু আর মায়ের জন্য, কারণ মা সারাটা দিন একা থাকবে। আবার ডুগুরও আজকে বিকেলে টিউশন। এবার ওর টিউশনটা যে টাইমে মানে তখন আমি অন দি ওয়ে থাকি, মানে আমার পৌঁছতে ওরও টিউশন শেষ হয়, যেটা দিতে যেতে হয় আর কি। তা কি করব চিন্তা করে কুল পাচ্ছি না। এত দূরে অফিস যে আমি মাঝপথে ফিরেও আসাটা মুশকিল, তার মধ্যে ট্রাফিকের সমস্যা তো রয়েছে, প্লাস আবার ডুগুর নেক্সট উইক থেকে পরীক্ষা, তাই টিউশনটা মিস করাও মুশকিল হবে। তো যেই না লগ আউট হয়েছে, সব বাকি আরও দুজন যে ছিল সব ফোন করে বলেছি তাড়াতাড়ি আমাকে যে কোনো 6টার মধ্যে পৌঁছাতে হবে। ম্যামকে ফোন করে বললাম যে সেকেন্ড ব্যাচে আজকের দিনটা ম্যানেজ করার জন্য, সেই সব দিয়ে ম্যামও বললো ঠিক আছে। আর ম্যাম বলেছিল যদি না হয় আবার কালকে পাঠাতে, বাট মুশকিলটা হচ্ছে কি কালকে আবার আরেকটা টিউশন রয়েছে, তো ব্যাক টু ব্যাক হয়ে গেলে খুব হেক্টিক হয়ে যায় ওরা, আর তার মধ্যে রোজ রিভিশন টেস্ট আছে। তো শুক্রবার দিন ব্যাক টু ব্যাক হলে ঠিক আছে, বাকি দিনটা ম্যানেজ করা ওর জন্য মুশকিল করে নেয়, বাট আবার ওই পড়াটা একটু হবে। তো যাই হোক, ছুটতে এলাম, ড্রাইভারকেও বললাম যে মানে জিজ্ঞেস করে নিলাম কিরম কীভাবে ড্রপ রয়েছে এইসব আর কি। তারপর সামহাও মানে ডট 6টাতে এখানে আর কি পৌঁছেছি। তো ম্যামকে বলে দিয়েছিলাম, আর তারপরে আমি আর যাইনি। আমার ওই বান্ধবী, আরেকজন বান্ধবী, ও ডুগু যেখানে পড়তে যায় ও সেম বিল্ডিংয়েই থাকে, ও নিয়ে চলে গেল ডুগুকে। আর এখন আমি ফ্রেশ হয়ে এবার যাচ্ছি ডুগুকে আনতে। মানে চারিদিক কি করব এই চিন্তা করেই পাগল হয়ে গেলাম। যাই হোক, লাস্ট মোমেন্টে সব উপায় হয়ে গেছে। তার মধ্যে আবার অফিসে মানে যখন ক্যাব ছাড়ছে সমানে মেসেজ দেখছে আমাদের আজকে বিল্ডিংটায় সমানে পাওয়ার ফ্লাকচুয়েট হচ্ছিল। তারপরে ডুগুকে আবার ফোন করে বললাম সব অফ করে দিতে এইসব, তো এখন লিফটও চলছে না। তো মানে বলে না যখন আসে চারিদিক থেকে আসে। তো চলো একটু জল খেয়ে এবার ডুগুকে আনতে যাই, তারপরে এসে রান্নাবান্না শুরু করব। তো চট করে এক ফাঁকে মাছগুলো বের করে একটু ভিজিয়ে এলাম, সাথে চালটাও ধুয়ে এলাম। আর এখন একটুখানি ছাদে এসেছি ফ্রেশ এয়ারটা নিতে, বেশ ভালোই লাগে। আর রেডি হয়ে একবারে এসেছি, এবার ডুগুকে আনতে যাব। ততক্ষণ একটু মায়ের সাথেও কথা বলে নিই এই ফাঁকে, তারপর এসে পুরো দমে লেগে পড়বো। এই সব আর কি। আজকে রাত্রিবেলা মাছের ঝোল ভাত এইসব আর কি বানানোর ইচ্ছে।
মানে আগের থেকেই এটাই প্ল্যান ছিল, সেই অনুযায়ী বাজার টাজার করেই রেখেছিলাম উইকেন্ডে, যেমনটা তোমাদের বলছিলাম। তো আজকে রাতে ইচ্ছে আছে একটু পমফ্রেট মাছের মানে একটু মাখা মাখা টাইপের করব, আর সাথে ভাত, আর বাকি দেখি না হলে শুধু মাছের ঝোল ভাতই খাওয়া হবে আজকে সবাই মিলে। তো চলো আনতে যাই এবার ডুগুকে। সো এই যে ফাইনালি নিয়ে ঢুকছি, আবার ওখান থেকে বেরোতে বেরোতে বৃষ্টি শুরু হয়ে গেল, টুক করে একটা অটো পেয়ে গেলাম লাকিলি। চলো যাও এবার, টাটা। তোমার ফ্রেন্ড খুঁজছিল, ওই যে ওর নামটা কি, হেমাঙ্গ। এপাশে এখনো পাওয়ার ফ্লাকচুয়েশন চলছে, পুরো অন্ধকার। তো হয়ে গেল, মানে হয়ে গেল বলতে এসে ফ্রেশ হলাম, আর মা চা বানিয়ে রেখেছিল। তো অভিজিৎ দেখলাম আমি ফিরতে ফিরতে ও এসে গেছে, তো সব মিলে একসাথেই চা টা খেলাম। এখন মা হাঁটতে গেছে, ডুগু ওদের মাঝখানে টুক করে একটুখানি খেলে চলে এলো, এই যে এখন পড়তে বসছে। আর আমি এপাশে বসিয়ে দিলাম, ভাতটা বসিয়েছি, আর ওপাশে মাছটাও ধুয়ে টুয়ে রেডি করলাম। ওটা এখন একটু নুন হলুদ মাখিয়ে রাখবো, ইন বিটুইন মশলাটা রেডি করব, আর সাথে একটু ডাল করব, আর আলু সেদ্ধ মাখা করব। চলো, কারণ হচ্ছে সব মিশিয়েই আর কি, কারণ মাও খাবে তো ওই জন্য। এই মাছের ঝোলের গ্রেভিটার জন্য কিন্তু আমি একবারে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব পেস্ট করে নিয়েছি, আর তার সাথে একটু আদা রসুনের পেস্টও দিলাম। এটাতে একটু রসুন দিলে ভালোই লাগে খেতে, মানে রসুন বাটাটাও অ্যাড করলে। এটাতে মশলা বলতে মেনলি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি, ব্যাস। আর লাস্টে ধনেপাতা কুচি দিয়ে দেবো, নুন পরিমাণ মতন, আর মিষ্টি কিন্তু দিইনি। হয়ে গেল মোটামুটি ঘন্টা দেড়েকের মধ্যে সব হয়ে গেছে। তো এই যে পমফ্রেটটা, যদিও এটা মাকে আর ডুগুকে অলরেডি দেওয়া হয়ে গেছে, এটা তোমার। আর এপাশে যে ডাল সেদ্ধ, প্লেন একদম। আর কি আছে সাথে? আলু মাখা। সাথে এই যে আলু সেদ্ধ মাখলাম। ও আলু ভাতে, গরম ভাত, ডাল সেদ্ধ আর পমফ্রেট। চলো, পুরো জমে গেছে। ওপাশে ওরাও খাচ্ছে, যে মা আর নাতি। ঠিক আছে, ভাত নিলে না তো আর কি কেমন হলো খাওয়া দাওয়া? জমাটি খাওয়া দাওয়া, এবার ঘুমটা মারবো। বাট খেয়ে উঠেই ঘুমাতে পারবো না, একটু গ্যাপ দেওয়াটা উচিত, সেই কারণেই দুজনে বসে একটু টিভি দেখছি। হাঁটা হয়নি আমার, হয়ে গেছে, ডিএলএফ গেলাম না। তো যখন রান্না করছি তখন পম্পা ফোন করেছিল, তো ফোন করে বললো যে কাল থেকে আসবে। আর বাট ওর গলা শুনে তখনও মনে হলো বেশ শরীরটা খারাপই, তাই আমি আর অভিজিৎ আবার আলোচনা করে চিন্তা করে ওকে বললাম যে, মানে ওর গলাটা শুনেই আর কি, যে থাক আরেকটা দিন রেস্ট নে, আরেকটা দিন। আর আমি বলেছি কালকে সন্ধ্যেবেলা আবার ফোন করব, কিরম কি থাকে সেই বুঝে আবার শুক্রবারের দিনটা আর কি জানাবো। কারণ কি তাড়াহুড়ো করে চলে এলে না, পরে ব্যাপারটা গাড়িয়ে যেতে পারে, তো তার থেকে ভালো এখন একটু রেস্ট নিই, আরামসে আসুক। কারণ বাকি সত্যি কথা বলতে সব হয়েই যায়, আর কালকে আমি বাড়ি থেকেই করব কাজ, আর অফিস গেলে একটু টেনশন হয়ে যায়, ডুগুর আসা এ করা এসব আর কি। আদারওয়াইজ
বাকি কাজ সেরকম খুব একটা অসুবিধা হয় না, রান্নাবান্না এটা হয়েই যায়। এখনও সব করে বাসন টাসন মেজে গোছানো সব হয়েই গেছে। মানে আমি মাঝে রান্না করছিলাম, আর খাওয়ার পরে মা আবার বাসনগুলো তুলে দিল, আবার বাকি হয়ে যাবে সব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো আর সাথে থেকো। যাওয়ার আগে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করতে একদম ভুলো না। আর তার সাথে আরও শুনে ভালো লাগছে যে কলকাতার ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে।